এভারেস্ট জয় তমলুকের লক্ষ্মীকান্তের বাড়ি ফেরার পর থেকেই তাকে শুভেচ্ছা জানানোর ভিড় এলাকা জুড়ে। গাড়িতে ফুল দিয়ে সাজিয়ে ভারতীয় পতাকা লাগিয়ে বাজনা সহযোগে চলল এলাকা প্রদক্ষিণ। অবিশ্বাস্যকে সম্ভব করে ইতিহাস গড়লেন পূর্ব মেদিনীপুরের তমলুক শহীদ মাতঙ্গিনী ব্লকের প্রত্যন্ত মথুরি গ্রামের ছেলে লক্ষ্মীকান্ত মণ্ডল। গত সোমবার সকাল প্রায় 8:20 নাগাদ তিনি জয় করেছেন বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট। এই গৌরবময় মুহূর্ত জানার পর থেকেই খুশির জোয়ার বয়ে গিয়েছে গোটা গ্রামে। অপেক্ষা ছিল শুধুমাত্র তার বাড়ি ফেরার। সেই মতো শনিবার সকালে পূর্ব মেদিনীপুর জেলার নিমতৌড়ি থেকে সোজা তমলুক থানার সামনে ঐতিহ্য প্রাচীন তমলুক রাজবাড়ি ময়দানে লক্ষ্মীকান্তকে শুভেচ্ছা জানানোর এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন তমলুকের মহকুমা পুলিশ আধিকারিক আফজল আরবার, তমলুক থানার আইসি সুভাষচন্দ্র ঘোষ, তাম্রলিপ্ত পৌরসভার চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায়, ভাইস চেয়ারম্যান সহ একাধিক জনপ্রতিনিধিরা। ফুলের তোড়া, গলায় ফুলের মালা, উত্তরীয় ও মিষ্টির মাধ্যমে একের পর এক শুভেচ্ছা জানান সংগঠনের সদস্যরা। এভারেস্ট জয় করে সুষ্ঠুভাবে বাড়ি ফেরায় একদিকে যেমন খুশি লক্ষ্মীকান্ত, তেমনি ছেলেকে কাছে পেয়ে আনন্দে আপ্লুত লক্ষ্মীকান্তের বাবা মা সহ গ্রামের বাসিন্দারা। লক্ষ্মীকান্তের এহেন জয়কে তারা মনে রাখতে বাদ্যযন্ত্র সহকারে গাড়িতে ফুল ও জাতীয় পতাকা দিয়ে সাজিয়ে লক্ষ্মীকান্তকে তমলুক শহর থেকে বাড়ির উদ্দেশ্যে নিয়ে রওনা দেন তার গ্রামবাসী ও শুভানুধ্যায়ীরা। আনন্দ লাগছে, আমার খুব গর্ব হচ্ছে এবং আমার জেলার গর্ব, আমার গ্রামের গর্ব, অঞ্চলের গর্ব, এই গর্ব আমার সঙ্গে ভাগ করে নিলাম। আনন্দের এবং কি বলুন কতটা কষ্টের? কষ্টেরও নয়, আনন্দেরও নয়, কিন্তু একটা যখন লক্ষ্য নিয়ে যায় কেউ কোনো কাজে, সেই কাজটা যদি আপনি সাকসেস করতে পারেন তো আপনার অবশ্যই ভালো লাগবে। আর বাকি চ্যালেঞ্জিং আছে, ওর জন্যই এটা অ্যাডভেঞ্চার স্পোর্টস আর মাউন্টেনিয়ারিং অ্যাডভেঞ্চার স্পোর্টসের মধ্যে অন্যতম। এছাড়াও স্কাই ডাইভিং, স্কুবা ডাইভিং, বাইক রাইডিং অনেক কিছুই আছে, কিন্তু মাউন্টেনিয়ারিং ওই জন্যই জনপ্রিয়। মাউন্টেনিয়ারিংয়ে অ্যাডভেঞ্চার এটা অনেকটাই বেশি। কিন্তু এইটা মনের মধ্যে কবে থেকে এসেছিল? মনের মধ্যে কবে থেকে না, আমি 2018 সালে ফার্স্ট বেসিক মাউন্টেনিং কোর্স দার্জিলিং HMI থেকে আমি করেছিলাম। তারপরে 19 সালে অ্যাডভান্স মাউন্টেনিং কোর্স করেছিলাম। তো অ্যাডভান্স লেভেল আছে 3-4টি। তো যদি বেসিক মাউন্টেনিং কোর্স আপনি করেন এবং ওখানে যদি ভালো গ্রেড পান, A গ্রেড পান, তবেই আপনি অ্যাডভান্স মাউন্টেনিং কোর্স করতে পারবেন। অ্যাডভান্স মাউন্টেনিং কোর্সে আবার A গ্রেড পেলে তবেই আপনি সার্চ অ্যান্ড রেস্কিউ বা MOI মেথড অফ ইনস্ট্রাকশন কোর্স আপনি করতে পারবেন। আর অনেকেই আছে যে কোর্স না করেও ক্লাইম্ব করছে, কিন্তু আমি বলবো কোর্স করে জেনে মাউন্টেনিয়ারিং ইকুইপমেন্ট ইউজ কীভাবে করতে হয় এগুলো জেনে তারপরে কোনো এক্সপিডিশনে গেলে ভালো। কত খরচ এবং প্রশাসন তরফ থেকে কতটা আপনাকে সাহায্য করবে? না, আমার ফিনান্সিয়াল সাপোর্ট আছে। আর বাকি আমার কিছু স্যার আছেন যেনার কাছে আমি ডিউটি করি, তো উনি পুরো পয়সা দিয়েছিলেন। এমনি কিরকম আর্থিক সহযোগিতার কোনো অভাব নেই। খরচা কিরকম হয়? খরচা আমি ম্যান টু ম্যান ভ্যারি করে, মোটামুটি নেপাল গভর্নমেন্ট 11,000 মার্কিন ডলার পিক ফিস হিসাবে নেয়। বাকি ওখানে যতদিন থাকবেন আপনার একটা ট্যুরিস্ট ভিসা হিসাবে পয়সা নেয়। তো এরকমই 12-13 লাখ টাকা বাদ দিয়ে বাকি টাকা সব বিভিন্ন কোম্পানি বিভিন্ন সার্ভিস অনুসারে নেয়। কেউ ডাবল সার্পা নেয়, কেউ 8টা অক্সিজেন সিলিন্ডার নেয়, কেউ 6টা নেয়। এই হিসাবে বাজেটটা মোটামুটি 30-35 লাখ তো লাগবেই। জয় করার পরে কিরকম আনন্দ হচ্ছিল? না, খুব ভালো লেগেছে। সঙ্গে আর কে গিয়েছিল? সঙ্গে আমাদের ইন্ডিয়ান ক্লাইম্বারদের, মানে আমি যে কোম্পানিতে ছিলাম সেই কোম্পানির নাম হচ্ছে পায়োনিয়ার অ্যাডভেঞ্চার প্রাইভেট লিমিটেড। তো ও কোম্পানির সঙ্গে আমাদের ইন্ডিয়ারও 3-4টে কোম্পানি আছে। ইন্ডিয়া হেইগ আছে, বিকাপ অ্যাডভেঞ্চার আছে, বুট অ্যান্ড কোম্পানিস আছে। তো আমাদের কোম্পানিগুলো বিদেশে গিয়ে তো ব্যবসা করতে পারবে না, তো ওই দেশের কোম্পানির সঙ্গে টাই আপ করা আছে। তো আমি ওই দেশের কোম্পানি সিধে পায়োনিয়ারের সঙ্গে অ্যাডভেঞ্চার কন্ট্যাক্ট করে গিয়েছিলাম। এছাড়াও আমাদের বুটস অ্যান্ড কোম্পানি ওই কোম্পানির সঙ্গে টাই আপ আছে, ওদের 36 জন ছিল।
তো তার মধ্যে হায়দ্রাবাদের ছেলেমেয়েরা ছিল, কেরালার ছেলেমেয়েরা ছিল, গুজরাটের ছেলেমেয়েরা ছিল, হরিয়ানা, চণ্ডীগড়, অনেকেই। আমাদের ইন্ডিয়ান টিম একটা ছিল। যারা যেতে চাচ্ছে মানে জুনিয়ররা, তাদেরকে কি বার্তা দেবেন? জুনিয়রদের প্রথমে আমি বলবো কি কোর্স করে নি। আমাদের যেহেতু স্টেটে ভারতবর্ষে 5টা ইনস্টিটিউশন আছে, 5টা রাজ্যে, তো তার মধ্যে আমাদের রাজ্যে ওয়ার্ল্ডের সবথেকে প্রথম ইনস্টিটিউশন যখন 1953 সালে তেনজিং নরগে এডমন্ড হিলারি জয়লাভ করে, তো ওই সময় তেনজিং নরগের হাত ধরে আমাদের দেশে এবং পৃথিবীর প্রথম দার্জিলিংয়ে ওই প্রতিষ্ঠান গড়ে ওঠে। তো ওই প্রতিষ্ঠান থেকে সারা বিশ্বের বিখ্যাত বিখ্যাত মাউন্টেনিয়ারদের জন্ম হয়েছে। বিয়ার গিলসও ওখান থেকে করেছে, যারা আমরা অ্যাডভেঞ্চার মুভি দেখি। তো ওই প্রতিষ্ঠান থেকে আমি বলবো করা ভালো। আমাদের রাজ্যেই আছে, যেতে আসতে খরচাও কম, আর বেসিক কোর্স, অ্যাডভান্স কোর্স আর সার্চ অ্যান্ড রেস্কিউ কোর্স এখন অনেক টাকা হয়ে গেছে। আমি করেছিলাম 7,500 টাকা, কিন্তু এখন এই কোর্সটার দাম আছে, কোর্সটা করতে হলে 26 দিনের কোর্স আছে, আর 26,000 লাগবে। না, খুব ভালো। আমাদের ভাইস চেয়ারপারসন কাউন্সিলর রয়েছেন এবং আমাদের অন্যান্য সমস্ত সাথীরা রয়েছে। সবাই মিলে আমরা মেদিনীপুর জেলার গর্ব, কেন বলবো বাংলার গর্ব, তাকে আমরা তাম্রত্ব পৌরসভার পক্ষ থেকে সম্বর্ধনা দিলাম। এবং আমাদের সঙ্গে সহযোগিতা করেছেন এসডিপিও সাহেব, আইসি তমলুক সহ অন্যান্য সমস্ত ক্লাবরা, সবার উদ্যোগে আজকের এই সংগঠন। কি করলেন আজকের আমরা তাকে সম্বর্ধনা দিলাম আমরা সবাই মিলে, এবং তাকে আমরা শুভেচ্ছা জানালাম যাতে ভবিষ্যতে তিনি আরও বড় জয় করতে পারে, আরও বড় সিংহ জয় করতে পারে, সেজন্য আমরা সবাই মিলে তাকে সম্বর্ধনা দিলাম। আমার নাম ডক্টর দীপেন্দ্র রায়, আমি চেয়ারম্যান তাম্রত্ব পৌরসভা। বিজ্ঞাপনের চমক নয়, আছে আগামী দিনের প্রতিশ্রুতি, মানে কর ফ্যাশন। ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন। বিশেষ করে মনে রাখবেন, আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার। আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার। আমাদের আরেকটি শাখা বলাইপন্ডা বাজার, চৌরাস্তার দক্ষিণে ময়না। মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন। আপনার বাড়ির রং কিংবা বাথরুম ফিটিংস এন্ড স্যানিটারি মানে পছন্দের সেরা ঠিকানা এখন আপনার জলচক গুণময়ী এন্টারপ্রাইজ স্টোরে। জ্যাকোয়ার এন্ড এশিয়ান পেইন্টস এর সবথেকে বড় ডিসপ্লে সেন্টার এখন জলচকে, তাই আপনার বাড়িকে সাজিয়ে তুলুন জ্যাকোয়া এন্ড এশিয়ান পেইন্টস কমপ্লিট সলিউশন দিয়ে। যোগাযোগের ঠিকানা জলচক প্রাইমারি স্কুলের পেছনে, পিংলা, পশ্চিম মেদিনীপুর। কল করুন 8240720151 এই নম্বরে।